আসসালামু আলাইকুম প্রিয় খাগড়াছড়িবাসী। আজকে এক দুঃখ ভরা আক্রান্ত হৃদয় নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছি। আপনারা জানেন খাগড়াছড়ির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এই সময় আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার মধ্যে না জড়িয়ে পরিস্থিতিকে শান্ত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের সহায়তা করা উচিত। আর যারা বিভিন্ন মেসেজে জানতে চাইছেন যে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এই মুহূর্তে কোনো ধরনের কর্মসূচি রাখছে কিনা, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা আপাতত খাগড়াছড়িতে কোনো ধরনের কর্মসূচি রাখছি না। কারণ আমরা ইউপিডিএফ এর যে পাদাফাত, তারা চাচ্ছে পার্বত্য অঞ্চলকে একটি সাম্প্রদায়িক দাঙ্গাতে রূপান্তরিত করে বহির্বিশ্বের কাছে একটি মেসেজ দেওয়া যে পার্বত্য অঞ্চলে উপজাতিরা বাঙালিদের কাছ থেকে নির্যাতিত, সেনাবাহিনীর কাছে নির্যাতিত। অতএব আমরা এই মুহূর্তে পরিস্থিতি ঘোলাটে করার জন্য আপাতত কোনো প্রোগ্রাম খাগড়াছড়িতে রাখছি না। আমরা সবার কাছে এতটুকু আহ্বান করব, বর্তমান পরিস্থিতি অনুযায়ী সবাই 144 দ্বারা চলতেছে, সবাই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন এবং সবাই নিরাপদে ঘরে থাকুন। এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী গুইমারাতে সাম্প্রদায়িক যে হামলা মামলা চলতেছে, সেটা নিরসনে আমরা সকল বাঙালি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা সবাই ঘরে থাকুন, কোনো ধরনের দাঙ্গাতে না জড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন। ইউপিডিএফ যে এক গভীর ষড়যন্ত্র জাল এই পার্বত্য অঞ্চলে ফেলে রেখেছে, আমরা সেই জালে ধরা না দিই, আমরা কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার মধ্যে না জড়াই। কারণ সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কোনো সময় কোনো জাতির জন্য ভালো কিছু বয়ে আনেনি, বরঞ্চ আমরা সবাই সবসময় উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছি। আর গতকালকে খাগড়াছড়িতে যে ঘটনা ঘটেছে, সেখানে যারা আহত হয়েছে, যে বাঙালি ভাইরা আহত হয়েছে, আমরা তাদের সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন, নিরাপদে বাসায় থাকুন। আসসালামু আলাইকুম। জনতা টিভি, জনগণের আয়না।